পিঠ লাগায় নাই। মুসলমান আজ আমরা কিভাবে আজকে আমরা নবীকে ভালোবাসি বলার বক্তব্য এটাই। তবে আসুন আমি যে আয়াতটা তর্জমা যে আয়াতটা পড়েছি ওটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন মগজে কুরা রুহে ইমা জানে দি। মগজে কুরা কোরআনের মগজ, রুহে ইমা ইমানের আত্মা, জানে দি দিনের জান, হাসতে হুব্বে রহমতুল্লিল আলামিন। এই তিনটাই হলো আমার নবী মুস্তাফার ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটাই হলো আমার নবী মুস্তাফার ভালোবাসা। এই ভালোবাসাটা আমরা কবে তৈরি করতে পারবো? আজকে যদি আমাদের ভালোবাসা থাকতো তাহলে আমাদের ভিতরে নামাজ ছুটতো না। আজকে যদি আমাদের ভিতরে ভালোবাসা থাকতো তাহলে আজকে আমাদের ভিতরে রোজা ছুটতো না। আজকে যদি আমরা নবীরে ভালোবাসতাম, নবীকে যদি পরিচিত, আমরা যদি নবীকে অন্তরে গেঁথে নিতাম মুসলমান, আমাদের জবান ধরে মিথ্যাবার হতো না। আমরা যদি সত্যি নবীর আদর্শী হতাম তাহলে আজকে আমরা হিংসা করতাম না। আজকে যদি আমাদের নবীর আদর্শী হতাম তাহলে আজকে যদি একটা লাশ, আজকে যদি হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন বা উনি যখন রাস্তা দিয়ে যেতেন তখন বেঈমানরাও পর্যন্ত তিনার সম্মানার্থে দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, দাঁড়িয়ে যেত। কিন্তু আজকে আমাদের সমাজ কি হলো? আজকে আমরা সেই নবীর আদর্শী হতে পারলাম না। আসুন আপনাদেরকে সামান্য একটু নমুনা দেখাই, তবে আপনারা বুঝতে পারবেন। একটা ইহুদি আল্লামা ডক্টর ইকবাল স্বামী এখনও যিনি জীবিত আছেন, এখনও আছেন মুসলমান, উনার কাছে একটা ইহুদি এসেছিল। আসার পরে বলতে যে হুজুর আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। বাবা শুনছেন তো আপনারা? শুনছেন? বললো যে আপনি আমারে কলমা পড়িয়ে দেন। তখন আল্লামা ডক্টর ইকবাল স্বামী যখন তাকালেন, পায়ের চুল থেকে নিয়ে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত তাকালেন, তাকানোর পরে বলতেছেন আহারে তুমি এবং কলমা। তো তখন সেই ইহুদি বলতেছে, ও স্বামী আপনি কি ভাবতেছেন? আপনার পাগড়ি দেখে আমি কলমা পড়তে এসেছি, আপনার টুপি দেখে আমি কলমা পড়তে এসেছি, আপনার পাঞ্জাবি দেখে আমি কলমা পড়তে এসেছি, আপনার আদর্শ দেখে আমি কলমা পড়তে এসেছি না, সেটা দেখে আমি কলমা পড়তে আসি নাই। তখন আল্লামা ইকবাল স্বামী বলেছিলেন ভাই তাহলে তুমি কি দেখে কলমা পড়তে এসেছো বলো? তখন সে বলতেছে তাহলে শোনো আমি কিসের জন্য কলমা পড়তে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। জোরে বলেন না, কে মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ওই ইহুদি বলতেছে তাহলে কেন আমি কলমা পড়তে এসেছি তার কারণটা শুনে যাও। আমি মনে করতাম মুসলমান মানে হলো আতঙ্কবাদ, মুসলমান মানে হলো দহশতগর্দি, মুসলমান মানে হলো হাইজাককারী, মুসলমান মানেই হলো মূর্খতা। যখন এটা আমার মাথায় ঢুকলো তখন আমার মাথায় একদিন চিন্তা করলাম মুসলমান যদি আতঙ্কবাদ হয় তো মুসলমানের যে নেতা হবে, মুসলমানের যে গুরু হবে, মুসলমানের যে রাহবার হবে সে কত বড় আতঙ্কবাদ হবে। এই বলে দিয়ে কি করলাম, আমি একদিন লাইব্রেরি গেলাম, যাওয়ার পরে আমি নবীর জীবনীর বই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি টেবিলে বসে, আমি এরকম চেয়ারে বসে আছি, বইখানা টেবিলের মধ্যে রেখেছি। টেবিলের মধ্যে রাখার পরে আমি বইটা এমনি আমার স্ত্রীকে বলেছি আমাকে এক কাপ চা দাও। চা ডান হাতে ধরে আছে আর বাম হাতে ওই বইটা এরকম ভাবে ধরে আছে। হঠাৎ করে ওই ইহুদি বলতেছে মাঝের একটা পান্না উঠে গেল, মাঝের একটা পান্না বেরিয়ে এলো। যখন মাঝের পান্নাটা বেরিয়ে এলো ওই পাতাটা আজ আমার দরজা থেকে আপনার দরজায় নিয়ে এসেছে। তখন আল্লামা ইকবাল স্বামী বলতেছেন ভাই তো কি তোমার দৃশ্য ছিল বলো না। তখন বলতেছে তাহলে শোনো, আমি যেই ঘটনাটা পড়লাম, যেই পাতায় লেখা ছিল সেই ঘটনা শোনাচ্ছি, তাহলে শুনুন ভাই। ওই ইহুদি বলতেছে যে লেখা রয়েছে একদিন আল্লাহর নবী জানাবি আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদ নববী থেকে বার হইতেছেন। বাবা একটা সাহাবী কি করতেছেন, হালাকতু বলি দৌড়ে দৌড়ে চলে আসতেন, মসজিদে নববীর দরজায় আসলেন। বাবা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরে জিজ্ঞাসা করলেন সাহাবী তোমার কি হলো বলো না। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটাই মাত্র সন্তান, আজ 2 দিন হয়ে গেল আমি পাইতেছি না, আজ 2 দিন হয়ে গেল আমার সন্তানের কোনো পাতা নাই। আমার স্ত্রী চুলোতে আগুন দেয়া বন্ধ করে দিয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মনে হইতে যে আমার স্ত্রীর প্রাণ
সন্তান হারিয়ে যাবে। তেমনি বলেছেন বাবাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের দিকে মাথা নিচু করে আছেন। এমন অবস্থায় এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা বলেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই ফালানা সাহাবীর সন্তানকে দেখলাম আমি অমুক খেজুর বাগানে। তেমনি বলেছেন বাবাজি, তেমনি ওই সাহাবী ধরতে লেগেছেন নিজের সন্তানের জন্য বাবাকে না নিজের সন্তানরে ভালোবাসে। নিজের সন্তান যদি 2 দিন হারিয়ে যায়, বলুন আপনিও তো সন্তানের বাবা হয়েছেন, বলুন কেমনভাবে বাপ বিচলিত থাকবে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে বলেন, ওরে সাহাবী রে, ও আমার সাহাবী, এই দিকে এসো বলে ডাক দিয়েছেন। আর যেমনি ডাক দিয়েছেন তেমনি ওই সাহাবী দৌড়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সঙ্গে আমার বেয়াদবি হয়ে গেছে নবী, আপনি দয়া করে মাফ করে দেন। আপনার কাছে আমি অনুমতি নিলাম না, আপনার কাছে ইজাজত নিলাম না, আমি দৌড়ে চলে গেলাম। আল্লাহর নবী বলেন, না না না, সেটার জন্য আমি তোমারে ডাকি নাই, আমি এজন্যই ডেকেছি। তাহলে শোনো, যেই জন্মটে যেই দল বলে তোমার সন্তান খেলাধুলা করতেছে, তুমি এ কাজ করবে, নিজের সন্তানকে যখন দেখতে পাবে তখন তোমার সন্তানকে তুমি সোনা মানিক বলে আদর করবে না, তোমার সন্তানকে তুমি সোনার চাঁদ বলে আদর করবে না, তোমার সন্তানকে কোলে নিবে না। তখন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হলো আপনার কথায় জমিন ফেটে গেল গো নবী, আমরা সন্তানদেরকে ভালোবাসতাম না। আপনি বলেছেন আমরা সন্তানকে ভালোবাসতে লেগেছি, আমরা মুরব্বীদেরকে সম্মান করতাম না। আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালোবাসতে শ্রদ্ধা করতে আরম্ভ করে দিয়েছি। আপনি বলেছেন মায়ের পদতলে জান্নাত, আমরা বিশ্বাস করে মারে সম্মান করি। কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে মানা করতেছেন, তার কারণটা কি? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী রে, আমি এটার জন্য তোমাদেরকে, এটার জন্য তোমারে আমি মানা করি নাই, আমি এটার জন্য মানা করেছি। এমনও রয়েছে ওই দলের মধ্যে অনেক ইয়েতিম সন্তান রয়েছে, এমনও সন্তান রয়েছে যে কাউরে মা নাই, এমনও সন্তান রয়েছে কাউরে বাবা নাই, এমনও সন্তান রয়েছে মা নাই বাবাও নাই। আর তুমি যখন তোমার সন্তানকে আদর করবে, তোমার সন্তানকে যখন সোনামানিক বলে কোলে নিবে, যার মা নাই বা যার বাবা নাই, তা যেমনও আছে যার বাবা নাই, সে মনে মনে চিন্তা করবে, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার আত্মীয়বর্গ থাকতো, তাহলে আমার এরকম আদর করতো। আর একটা ইতিমের চোখের পানি যদি পড়ে যায়, আমি নবী ওই চোখের পানি সহ্য করতে পারবো না। মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই ইতিমের এক ফোঁটা চোখের পানি আমি সহ্য করতে পারবো না। বলার বক্তব্য, তখন ওই ইহুদি বলতেছে, আমি বিশ্বাস করে নিলাম, আমার ভিতরে দৃঢ় বিশ্বাস হয়ে গেল, যেই নবী ইতিমের এক ফোঁটা চোখের পানি সহ্য করতে পারে না, ওই নবী কোনোদিন অন্য জাতের রক্তের সঙ্গে কোনোদিন হোলি খেলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, হোলি খেলতে পারে না। মুসলমান সমাজ, আসুন একবার আমরা সকলেই নবীর উপরে দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা, আচ্ছা, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই একটা কথা বলছি আপনাদেরকে, जो रोड में खड़े हैं मैं उनसे गुजारिश करूंगा कि बुलाइए, सबको बुलाइए। ব্রাদারান ইসলাম, আপনাদের কাছে একটা, যিনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তিনাদেরকে বলবো যে আচ্ছা, কারবালায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে গেছিলেন, তো উনার কি মদিনায় কোনো অভাব ছিল? আগম অভাব ছিল? যিনারা আমার আওয়াজ শুনতেছেন, ওনার অভাব ছিল না, ওনার অন্য কিছু ছিল না ভাই। তবে উনি চেয়ার ছেড়ে দিলেন। উনি কি করলেন, যখন ইসলামের কথা আসলো তখন কি করলো, উনি করেছেন কি, মদিনা এত আয়েশ ও আরামের জায়গা, উনি কি করেছেন, ফেলে দিয়ে উনি কারবালার প্রান্তরে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আমরা হুসাইনকে মানি, আমরা হুসাইনের দিওয়ানা, আর আমরা হুসাইনের দিওয়ানা হয়ে ওই রাস্তাটা ছেড়ে আমরা এই প্যান্ডেলে আসতে পারবো না? প্যান্ডেলে আসতে পারবো না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানা জানের দিনের জন্য
মদিনা ছেড়ে কারবালায় গেলেন, ওই নবীর জন্য আমরা ওই রোড ছেড়ে এই প্যান্ডেলে আসতে পারবো না? সত্যি যদি আমাদের বিবেক থাকে, আমরা সত্যি যদি মনে করি যে ওই নবীর আলোচনা হইতেছে, যেই নবী আমার কবরে দরকার, আমার পুলসিরাতে দরকার, আমার জান্নাতের দরজায় মিজান পুলসিরাত প্রত্যেকটা জায়গায় দরকার, যদি আমি বিশ্বাস করি তাহলে আর আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে এই প্যান্ডেলে আসতে বাধ্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান, আমার যেটা সময় দেওয়া হয়েছিল সেই সময়ের ভিতরে আমি নিজের বক্তৃতা ইতি করলাম। একটু জিনিস ভাই বলবো আপনাদেরকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরে রাখুন। সেটা হলো কি, যতক্ষণ পর্যন্ত মসজিদকে আবাদ রাখবেন না, আমার যেটা লাস্ট আপনাদের কাছে আবেদন, মসজিদকে যতক্ষণ পর্যন্ত আবাদ রাখবেন না, গ্রাম কোনো দিন আবাদ হবে না। মসজিদ যতক্ষণ আবাদ করবেন না, পরিবার কোনো দিন আবাদ হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মসজিদ আবাদ করবেন না, ততক্ষণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নামাজ হলো আমার দিনের একটা খাম্বা, একটা খুঁটি। যে নামাজ পড়লো আমার খাম্বাটাকে আঁকড়ে ধরলো, আর যে নামাজ পড়লো না সে আমার ইসলামটাকে ধরে রাখলো না। আমরা সত্যি যদি আমরা বলি নবীর আশিক, আমরা নবীর দিওয়ানা, আমাদের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, তাকওয়া থাকবে, পেরেজগারি থাকবে, মিথ্যা কোনোদিন আশ্রয় নিতে পারে না। এটাই হলো পরিচয়। আসুন আমি নিজের বক্তৃতা ইতি করলাম। ওয়াখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই জোরে জোরে কোকিল কণ্ঠে মধুর সুরে আসুন সকলেই মিলে নবীর উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা